আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টেক ভিলেজ। পান্ডা ডেমো ইনস্টল করার পর আনইনস্টল করা খুব কঠিন হয়ে যায়। সেটা কিভাবে আনইনস্টল করতে হয় আমি সেটা দেখাচ্ছি। অ্যাপস অ্যান্ড ফিচারে চলে যাবেন আপনারা। এই যে এখানে পান্ডা ডেমো আনইনস্টল করব। আনইনস্টল, ইয়েস ইয়েস। ইরর দিয়েছে, তো আনইনস্টল হয় নাই, ইরর দিয়েছে। তো এই যে দেখুন এখানে যে ফাইলটা আছে, সর্বশেষ যে ফাইলটা 647.zip, এই ফাইলটা আনইনস্টল হয়নি। এখানে গিয়ে আপনার আনইনস্টল করতে হবে, সমস্ত ফাইলগুলো ডিলিট করতে হবে। চলুন ডিলিট করে কি আমরা কিভাবে করি সেটা দেখব। এই ডিরেকশানে আমরা চলে যাব, সি ড্রাইভে যাব, তারপর ইউজারে যাব, এইচপি, তারপর এখানে অ্যাপস ডাটা আমরা খুঁজে নিব। এখানে অ্যাপস ডাটা নেই, আমাদেরকে যা করতে হবে, না থাকলে এখানে ভিউয়ে যাব, তারপর অপশানস, চেঞ্জ, তারপর ভিউ এবং আনহাইড করে দিব। আনহাইডে ক্লিক করব, ওকে দিব। ওকে, আমাদের চলে এসেছে অ্যাপস ডাটা 2 নম্বরটা। ক্লিক করব লোকাল। আমরা ডিরেকশন অনুযায়ী যাচ্ছি, আমরা যেভাবে ইররটা দিয়েছে সেভাবে। আমরা টেম্পে যাব, টেম্প থেকে আমাদের নিচের দিকে স্ক্রল করে চলে যাব। এই ফাইলগুলো মূলত জিপ যে ফাইলগুলো আছে, এই সবগুলোই আমরা ডিলিট করে দিব। আপনার যদি 647 যদি আমরা শুধু ডিলিট করি, তাহলে দেখবেন যে বাকিগুলো আবার ইরর দিচ্ছে। আমরা সবগুলোই ডিলিট করে দিব। তারপর ব্যাক করব, পরেরটা রোমিংয়ে যাব। সেখানেও মূলত আমরা পান্ডার যতগুলো ক্যাশ ফাইল আছে সবগুলোই ডিলিট করব পর্যায়ক্রমে। এখন আমরা টেম্প ফাইল ডিলিট করব। তার জন্য রানে যাব, উইন্ডোজ প্লাস আর প্রেস করলে আর রান চলে আসবে। এখানে আমরা টেম্প লিখব, লিখে ওকে দিব। এখানে যতগুলো ফাইল আসবে কন্টিনিউ দেব, সবগুলো আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, চলে গেছে। তো কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে নেব একবার। পুনরায় আনইনস্টল করার জন্য আমি অ্যাপস অ্যান্ড ফিচারে যাব। যদি এরপরও না হয়, সেই ক্ষেত্রে আমরা সফটওয়্যার ব্যবহার করব। সেটা আমি দেখাবো কোন সফটওয়্যার ব্যবহার করব। ওকে দেব। সেম প্রবলেম শো করেছে, তো এখানে সেম এরর আরেকটা এসেছে। তো মূলত আমরা ডিলিট করে দিয়েছিলাম, আবার ওখানে ক্যাশ ফাইল একটা ক্রিয়েট হয়ে গেছে। এভাবে বারবার ক্যাশ ফাইল ক্রিয়েট হবে, সমস্যায় ফেলবে। কারণ এটা ট্রায়াল ভার্সন ছিল। ট্রায়াল ভার্সন, এই সফটওয়্যার চাচ্ছে যে এটাকে পেইড ভার্সন হিসেবে কিনে নেওয়া হোক, কিন্তু তা তো করবো না। আমরা কিভাবে করি, আমরা সফটওয়্যার ইউজ করব। চলুন ব্রাউজারে গিয়ে আনইনস্টল সফটওয়্যার নামে সার্চ দিব, আইওবিট অথবা আনইনস্টলার, রিভো আনইনস্টলারে যাব। এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। আমরা মূলত ডাউনলোড করব ফ্রি ভার্সনটা। শো ইন ফোল্ডারে যাব, এখান থেকে আমি ইনস্টল করব। ইয়েস,
চেক মার্ক, ইয়েস, নেক্সট, ইয়েস। তো এখন অলরেডি ইনস্টল হয়ে গেছে, অটোমেটিক্যালি সবগুলো সফটওয়্যার এই রিভোর ভিতরে চলে এসেছে। এখানে আপনারা যেটা খুশি আনইনস্টল করতে পারবেন। তো আমি পান্ডা সিলেক্ট করলাম, এটা আমি মূলত আনইনস্টল করব। কন্টিনিউ দিব, চেক মার্ক দিয়ে আমরা সেফ মোডেই থাকব। তারপর অল সিলেক্ট করব, তারপর ডিলিট দিব, ইয়েস দিব, পুনরায় অল সিলেক্ট দিব, আবার ডিলিট দিব, ইয়েস, সবগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে সব ফাইলগুলো। এখন আমি ইয়েস দিব, নেক্সট করব। দেখুন এখন কিন্তু পান্ডা ডেমোটা চলে গেছে, পান্ডা ডেমোটা একেবারে আনইনস্টল হয়ে গেছে। এর কোনো পেজ ফাইল এই কম্পিউটারে নেই। তো যদি ম্যানুয়ালি আমরা যেভাবে প্রথম স্টেপগুলো করলাম সেটা যদি না হয়, প্রথমে আপনারা ওই প্রক্রিয়ায় কাজ করবেন। যদি না হয় সেক্ষেত্রে রিভো আনইনস্টলার ইনস্টল করে আপনারা যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারেন খুব সহজভাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।